সৌদিতে প্রতিদিন ব্যবহৃত 10টি আরবি বাক্য আজ শিখব। এই বাক্যগুলো বন্ধু, সহকর্মী এবং কর্মস্থলে প্রায় শোনা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, অ্যারাবিক টু বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে শিখব গুরুত্বপূর্ণ 10টি আরবি বাক্য, যা সৌদিতে দৈনন্দিন কথাবার্তায় অনেক বেশি ব্যবহার করা হয়। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। হাদা লিমিন অর্থ এটা কার। এখানে হাদা শব্দের অর্থ এটা, লিমিন শব্দের অর্থ কার। হাদা লিমিন অর্থ এটা কার। হাদা লি অর্থ এটা আমার জন্য। এখানে হাদা শব্দের অর্থ এটা, লি শব্দের অর্থ আমার জন্য। হাদা লি অর্থ এটা আমার জন্য। হাদা লাক অর্থ এটা তোমার জন্য। এখানে হাদা শব্দের অর্থ এটা, লাক শব্দের অর্থ তোমার জন্য। হাদা লাক অর্থ এটা তোমার জন্য। হাদা হাদিয়া অর্থ এটা উপহার। এখানে হাদা শব্দের অর্থ এটা, হাদিয়া শব্দের অর্থ উপহার। হাদা হাদিয়া অর্থ এটা উপহার। ইজলিস হিনা অর্থ এখানে বসো। এখানে ইজলিস শব্দের অর্থ বসো, হিনা শব্দের অর্থ এখানে। ইজলিস হিনা অর্থ এখানে বসো। লা তিজলিস হিনা অর্থ এখানে বসো না। এখানে লা তিজলিস অর্থ বসো না। হিনা অর্থ এখানে। লা তিজলিস হিনা অর্থ এখানে বসো না। মাফি নুম অর্থ ঘুম নাই। এখানে মাফি শব্দের অর্থ নাই, নুম শব্দের অর্থ ঘুম। মাফি নুম অর্থ ঘুম নাই। নুম কাসির অর্থ ঘুম বেশি। এখানে নুম শব্দের অর্থ ঘুম, কাতির শব্দের অর্থ বেশি। নুম কাতির শব্দের অর্থ ঘুম বেশি। লাত কাযযাব অর্থ মিথ্যা বলো না। এখানে লা শব্দের অর্থ না, কাযযাব শব্দের অর্থ মিথ্যা। লাত কাযযাব অর্থ মিথ্যা বলো না। ইনতা সাদেক অর্থ তুমি সত্যি বলছো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সাদেক শব্দের অর্থ সত্য। ইনতা সাদেক অর্থ তুমি সত্যি বলছো। আজকের 10টি আরবি বাক্যের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে লিখে জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরবি শব্দ ও বাক্য নিয়ে। আসসালামু আলাইকুম।